হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আরেকটা নতুন ক্রেজি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে চলে এসেছি। এসেছি। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা যে ক্রেজি ভিডিওটা আজকে করতে চলেছি, মানে ক্রেজি এক্সপেরিমেন্টটা, তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো এই অ্যালুমিনিয়াম ক্যানটা। এতে কি লেখা আছে তা ইগনোর করো। প্রথমত এটা আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এর জন্য ভাবলাম কি একটা এক্সপেরিমেন্ট ভিডিও করি আর সেটা তোমাদের সামনে শেয়ার করি। প্রথমত এই ক্যানটা আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে, কিছুটা 50% নিচে আর 40% উপরে, ওরকম ভাবে কেটে নিতে হবে। আমি তোমাদেরকে কেটে তারপরে দেখাচ্ছি। তোমরা আমার হাতে এই কাগজটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে কি করতে চলেছি। আর যদি না জেনে থাকো তাহলে আমি আবার তোমাদেরকে বলছি, আজকে আমরা যে পুরনো যুগের যে ছবি তোলে যে ক্যামেরা কিভাবে ছবি তুলতো সেটাই আমরা আজকে এক্সপেরিমেন্ট করে আজকে তোমাদেরকে করে একবারে দেখাচ্ছি। চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা ক্যানটাকে কেটে নিয়েছি, এটা প্রায় 60% আর এটা প্রায় 40% না বা 30% মতো হবে কেটে নিয়েছি। আর এই ক্যানের মাঝখানে তোমাদেরকে দেখাচ্ছি, তাতে একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি। এই দেখো ভিতর থেকে দেখাচ্ছি, দেখেছো? একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি। এর কারণ হলো এর মধ্যে থেকে যে আলোটা ঢুকবে তার মাধ্যমেই হবে সেই লেজারটা, যেটা দিয়ে ছবিটা আকৃতি পাবে, মানে ছবির মধ্যে কাজ হবে। এবার এর কি করতে হবে, শুধু এর মধ্যে যে ছবি যার উপরে লেখা হবে, মানে কাগজটা খালি এর মধ্যে বসাতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বসাতে হয়। দেখো আমরা কাগজটা পুরো পারফেক্ট মতো কেটে নিয়েছি। এবার শুধুমাত্র কি করতে হবে, যে কাগজটা আছে এর মধ্যে এই কাগজটা ভরে দিতে হবে। আর ছিদ্রটা যেই সাইডে থাকবে ওই সাইডটায় হালকা একটু ফাঁকা করে দিতে হবে, যাতে ছিদ্রের মধ্যে আলো আসে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কিছুটা দেখো এরকম সেট আপ করতে হবে যাতে ছিদ্র দিয়ে আলোটা সরাসরি কাগজে লাগে। আর যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা উপর থেকে কিছুটা এরকম করে লাগিয়ে সেলোটিপ দিতে হবে। না সাগর সেলোটিপটা দে, এই যে সেলোটিপ দিয়ে এটা লাগিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে সেলোটিপ দিয়ে লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এই পুরো সেট আপটা ভালো করে এয়ার টাইট করে নিয়েছি। উপরে যেটা ছিল ওটাই এয়ার টাইট করে নিয়েছি। আর যে মাঝখানে একটা ছিদ্র দেওয়া ছিল ওই ছিদ্রটা খালি ফাঁকা রেখেছি, কারণ এর মধ্যে থেকে রশ্মি ঢুকলে আমাদের প্রিন্টার হবে, মানে ছবিটা উঠবে। আর এখন আমরা ভাবছি যে আমরা আগে পুরনো যেখানে গাছ লাগিয়েছিলাম ওই জায়গায় যাব, ওই জায়গায় গিয়ে এই সেট আপটা ওইখানটায় রেখে আসবো। মানে ওই জায়গাটায় এমন জায়গায় রাখবো যেখানে রাখলে যাতে ছবিটা ওঠে, আমরা ওই জায়গাটায় রাখবো। তোমাদেরকে সোজাসুজি ওই জায়গাটায় নিয়ে দেখাচ্ছি। আর তোমরা কে কে আগের গাছের ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কারণ আমাদের চ্যানেলে অলরেডি 3টে গাছের ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে দেখে আসো। আর আমরা চলো ওই জায়গাটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি একটা ফাঁকা সুন্দর জায়গায়, যেখানে আমরা আগে গাছ লাগিয়েছিলাম। তোমরা যদি পুরোনো ভিডিও দেখে থাকো তাহলে চিনতে পারবা এই জায়গাটা। আর এই জিনিসটাও নিয়ে এসেছি, আমাদের ফটো তোলার মেশিন, যেটা সাধারণ আমরা বলছি। এটা এবার এখানে একটু উঁচু জায়গায় গিয়ে সেট আপ করতে হবে যাতে এই ভিউটা ভালো আসে। চলো একটা ভালো উঁচু জায়গায় গিয়ে সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা একটা লোকেশন পেয়েছি, ওখানে গিয়ে দেখি। দেখো আমরা একটা সুন্দর পারফেক্ট লোকেশন পেয়ে গেছি। আর লোকেশনে এই জায়গাটায় আমরা সেট আপটা করবো। কিছুটা এই যে আমাদের কাছে সেট আপের জন্য রয়েছে জুনা তার, এর মধ্যে আগে লাগিয়ে নিয়ে সেট আপটা করছি। দেখো দেখো আমাদের সেট আপটা রেডি হয়ে গেছে। এবার আমরা 4-5 দিন পরে এই সেট আপটা খুলে দেখবো যে এর মধ্যে ছবিটা প্রিন্ট হয়েছে কিনা। তাহলে আজকের মতো এটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা। চ্যানেলে আরো ভিডিও আছে, গিয়ে দেখে আসতে পারো। ফাঁকা সময় কি করো, যদি আমাদের ভিডিও যতক্ষণ না আপলোড হয় আমাদের চ্যানেলে গিয়ে তো দেখে আসতে পারো ভিডিওগুলো। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।